আমার জীবনের এরকম আরো অনেক সুন্দর মুহূর্ত কাটাইছি, এই যে এরকম গ্রামীণ অঞ্চলে কলা গাছের পাশে, সামনে ধান ক্ষেতের পাশে আমার প্রেমিকার সাথে আড্ডা মারার। এখনো আড্ডা মারি। মানে আমার কাছে এখনো মনে হয় না যেন বয়স এত হয়েছে। একবারে মনে হয় যেন এখনো ক্লাস 10-এ পড়ি কিংবা ইন্টারমিডিয়েটে পড়ি। আর প্রেমিকার সাথে এরকম এভাবে দুষ্টামি করি। দেখেন তো কত সুন্দর ন্যাচারাল পরিবেশে প্রেমিকার সাথে দেখা করতে আইছি। তুমি আবার কিছু মনে করো না, তোমার নাম বলমু। তোমার গ্রামের গ্রামের নাম বলবো, তোমার নাম বলবো না। এই যে বৈশা রয়েছে, বৈশা দেখা দেখামু। আচ্ছা, দৌড় মারতে হইবো না। মানে ভাই, আসলে সত্যিকারে প্রেম করলে যেন কতটুকু ভালোবাসা লাগে এটা বোঝানোর বাইরে। তো প্রায় আমি যখন ঈদের ছুটিতে আসি, আমার ময়না পাখির সাথে, ময়না পাখি বলবো, তোমার নাম বলবো না, ময়না পাখির সাথে আমি দেখা করতে আসি। আমার ময়না পাখির গ্রামটা হয়েছে ওই যে পার্শ্ববর্তী গ্রামটা আমার ময়না পাখির গ্রাম। আর আমার গ্রাম হয়েছে ওই যে আমার পিছনে। তো দুইটা গ্রামের মাঝখানেই আমরা দেখা করি। তো আবার খারাপ কিছু চিন্তা ভাবনা করি না। আমার প্রেমিকা নিয়ে এসে তার ছোট বোন এবং তার ছোট ভাইকে, মানে আমার হবু শালা, হবু শালিকে এই শর্ট দেখানোর কি আছে। এক সময় তো হইবই সব। আজকে না হোক এক- আর তোমার সাথে আর কথা বলতাম না। মানে আজকে না হোক কয়দিন হলে তো হইব নাকি ভাই, এটা কিছু বলার আছে? তো হেরা নিয়ে আইসে আমার একটা টুক করে একটা মেসেজ দিছে। আবার হিসাবে আছে, এমবি পড়ে না। একটা এই মেসেজ দিছে মেসেঞ্জারে যে আমি আইতেছি, এই যে এই ইয়া নিখিলের এই বাড়ির পাশে। মানে নিখিল বলতে 6 মাসের জিরাতে আর কি, একটা হিন্দু লোক। মানে এই জায়গায় হাওড়ের মাঝখানে জমি জমা করে আর কি, গরু ছাগল নিয়া। তো আমরা এর নিখিল তাই বলি। নিখিল দেওয়ার একটা মজার মানুষ। তো এর বাড়িতে এর এই জায়গায় আসতে দেখা করতে, তো ভালো লাগতেছে। তাই এই সুন্দর মুহূর্তটা আপনার সাথে শেয়ার করলাম। আর আমি যে এত এত সুন্দর করে বা ইউটিউবে কথা বলি, এটা কিন্তু আগে জানতো না, আজকে শুনছি। আমার চ্যানেল ম্যানেল দেখাইলাম। তো তুমি এত কিছু করো, তো এত কিছু না করলে তোমার বিয়া করলে কামাইম কিভাবে? একটা ইনকাম তো চলবো অন্ত দি। তো খুশি হ্যাপি নাকি? আর ইউটিউবে কাজ করলে অন্য প্রেমিকা অন্য মায়ের সাথে প্রেম করতাম না, সমস্যা না। হ্যাঁ, আমার বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, এতটুকু বিশ্বাস আমার জন্য রাখো। তো যাই হোক, মানে একসাথে দুইটা কথা বলতে পারলে অনেকে বিরক্ত হয় না? সুন্দর মুহূর্তের মধ্যে প্রেমিকের সাথে দেখা করতে আইসি, কথা বলতে আইসি, আর বেশি বলতে পারবো না। আমার সাথে মেয়ে রাগ হইতা যে এখন প্রেমিকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো, আর আপনাদের সাথে আর কথাবার্তা বলার সময় নাই। তো দেখছেন, হ্যাঁ, সুন্দর মুহূর্তগুলো সকলের জীবনে আসুক এরকম সুন্দর মুহূর্ত। একসময় হয়তো আমি বয়স হবে, আমরা দুইজনে বৃদ্ধ হব, কিন্তু এই স্মৃতিটা আবার আবার রিপিট করি কথাগুলা। হয়তো এক সময় আমি বৃদ্ধ হব, আমার প্রেমিকাও বৃদ্ধ হবে, সন্তানাদি হবে। কিন্তু আজকে যে এই জায়গায় ভিডিও করতেছি, স্মৃতিগুলা কিন্তু রয়ে যাবে। যখন আমরা বৃদ্ধ হব তখন এই সময়ের স্মৃতিগুলা দেখবো, যে তোমার সাথে আমি এই জায়গায় গিয়ে দেখা করতাম। হ্যাঁ, এই জায়গায় তোমার সাথে দেখা করতাম, তোমার সাথে টাঙ্কি মারতাম। এই সময়গুলো অনেক মিস করব। তো আমার প্রেমিকা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বুঝে। আমি দূরে থাকলে কিন্তু অন্য কারোর সাথে টাঙ্কি মারে না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো যাই হোক, আর ডিস্টার্ব করবো না, আপনাদের সাথে অনেক প্রেমের কথা শুনাইলাম। আপনারা আপনাদের জীবনে এরকম সুন্দর মুহূর্ত আসুক, এরকম ভালোবাসার স্মৃতিগুলা বিচরিত হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটা, যেটাতে ইনকাম হবে, সৈয়দ রাসেল আহমেদ বাংলাতে, ইউটিউবে গিয়ে লিখবেন সৈয়দ রাসেল আহমেদ, এবং ফেসবুকেও লিখবেন সৈয়দ রাসেল আহমেদ বাংলাতে। ফেসবুক পেজ ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্টে জানাবেন সুন্দর মুহূর্তগুলো। ইউটিউবে সেম একই কাজ করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ নাকি?